খুব টেস্ট হয়েছে আচারটা। হাই বন্ধুরা, আবারও আমি চলে এসেছি ইশাশ্রী কুকবুক রান্না করে। তো বন্ধুরা, আজকে বানাবো আমড়ার আচার। আমি কিভাবে আমড়ার আচারটা বানাবো তো তোমাদের সাথে পুরো ভিডিওটা বন্ধুরা, আমি এই গাছটা থেকে আমড়া পেরে এখন আচার বানাবো। তো আমড়া গাছটা আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আর আমার বাগিনা আমড়া গাছে উঠেছে, ও এখন আমড়া পেরে দিচ্ছে আর আমি গাছের নিচ থেকে টুকিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখো, এখানে আমি 8টা আমড়া নিয়ে নিয়েছি। আমড়ার আচার বানানোর জন্য আমি রান্নাঘরে চলে এসেছি। তো প্রথমে আমরা খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। আমড়ার খোসা ছাড়ানোর জন্য আমি এখানে দা নিয়েছি, তো তারপর দিয়ে আমি খোসাটা ছাড়িয়ে নেব। বন্ধুরা দেখুন কত সুন্দর করে আমরা খোসা ছাড়িয়ে নিয়েছি, আর কত বড় বড় আমরা একদম সদ্য গাছ থেকে পেরে নিয়েছি। এখানে সবগুলো আমরা খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন বন্ধুরা এভাবে এই যে মাঝখান দিয়ে আমি একটু একটু হালকা করে পিস পিস করে নেব, একসাথেই রেখে দেবো, হালকা করবো না। লবণ মরিচ মিষ্টি টকটার মধ্যে ঢুকলে খেতেও খুব ভালো লাগবে। আরেকটা নিয়ে নিয়েছি কাটার জন্য। প্রথমে এভাবে কেটে নেব বন্ধুরা, তোমরা দেখে নাও কীভাবে আমি কাটছি। এভাবে সবগুলো আমি কেটে নেব। সবগুলো আমি কেটে নিয়েছি, এখন ধুয়ে নেব। বন্ধুরা, আমড়ার আচার বানানোর জন্য আমি একটা মশলা বানিয়ে নেব। এখানে 4টা শুকনো লঙ্কা নিয়েছি, দিয়ে দেব। মরিচটি হাফ হওয়ার পর এখন দিয়ে দেব এখানে ধনে, আর দিয়ে দেব মিষ্টি জিরা। এখন একসাথে ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখানে আমি আচার বানানোর জন্য 8টা আমড়া নিয়ে নিয়েছি। আমড়াগুলো সিদ্ধ করার জন্য কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেব। বন্ধুরা, সিদ্ধ করে আচারটা বানালে আচারটা খুব টেস্ট হয় এবং সুন্দর করে এর ভিতরে মশলাগুলো ঢুকে যায়। একটু লবণ দিয়ে দেব, তাহলে সিদ্ধটা ভালো করে হবে। এখন ঢাকা দিয়ে দেব। আমড়াগুলো সিদ্ধ হতে হতে শুকনো মশলাগুলো এখন বেটে গুঁড়ো করে নেব। মশলাগুলো ভালো করে গুঁড়ো করে নেব। আর এই মশলাটা বন্ধুরা দিলে মানে আচারের যে টেস্ট এটা দ্বিগুণ বেড়ে যায়, কি বলবো, অসাধারণ লাগে। আমি মশলাগুলো শিলনোড়ায় বেটে গুঁড়ো করে নিয়েছি, এরকমভাবে করেছি। আমড়াগুলো সিদ্ধ হয়েছে কিনা এখন ঢাকা সরিয়ে দেখি। আমড়াগুলো একদম সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আমরা সিদ্ধ হওয়া জলটা ফেলবো না, এটা আমি বাটির মধ্যে রেখে দেবো, পরে দিয়ে দেব। আমড়াগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন ফোড়ন দিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব সরষের তেল। এখন দিয়ে দেব পাঁচফোড়ন। পাঁচফোড়নটা হয়ে গেছে, এখন দিয়ে দেবো সিদ্ধ করা আমড়াগুলো। আমড়াগুলো আমি এরকম করে ভেজে নিয়েছি বন্ধুরা। শুকনো খোলায় যেহেতু বন্ধুরা আমি এই শুকনো মরিচটা ভেজে গুঁড়ো করে নিয়েছি, তো এখন এখানে আমি গুঁড়ো মরিচটা অল্প পরিমাণে দিয়ে দেবো। ঈদের সময় লবণ দিয়েছিলাম, তো বন্ধুরা এখন লবণের পরিমাণটা একটু কমিয়ে দেবো। এখন আবারও নাড়াচাড়া দিয়ে নেব। বন্ধুরা, সিদ্ধ করা আমড়ার জলটা এখন দিয়ে দেব। আর একটু জল দিয়ে দেবো। আচারের মধ্যে যদি একটু রস না থাকে তাহলে খেতে ভালো লাগে না। বন্ধুরা, মিষ্টির জন্য এখানে আমি গুড় দিয়ে দেবো। আমি 200 গ্রাম গুড় দিয়ে দিয়েছি। আপনারা যদি মিষ্টির পরিমাণটা একটু বাড়িয়ে খেতে চান তাহলে একটু বাড়িয়ে দেবেন। বন্ধুরা দেখুন, গুড়টা একদম কি সুন্দর করে পাক উঠে গেছে। আমার আচারটা প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দেবো শুকনো খোলায় বেঁচে রাখা গুঁড়ো মশলাগুলো। কি সেন্ট বেরিয়েছে বন্ধুরা, কি বলবো, মানে মশলাটা দেওয়ার সাথে সাথে একটা ভালো স্মেল বেরিয়েছে।
বন্ধুরা দেখুন কি সুন্দর করে আচারটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। মানে দেখতেই লোভনীয় লাগছে, আর খেতে তো কি হবে মানে বোঝাই যাচ্ছে। বন্ধুরা এখন আচারটা আমি নামিয়ে নেব। বন্ধুরা আচার বানিয়েছি, তো এখন একটু টেস্ট করব কীরকম হয়েছে। বন্ধুরা এখন একটা আমরা খেয়ে দেখি আচারটা কীরকম হয়েছে। মানে বন্ধুরা কি বলবো, মিষ্টি টক লবণ মানে সব মিলে একদম পারফেক্ট হয়েছে আচারটা। তো অবশ্যই আপনারা এইভাবে আমড়ার আচার বানাবেন আমার ভিডিওটা দেখে। বন্ধুরা এই আচারটা যদি আপনারা এয়ার কন্টেনারে রেখে দিতে পারেন তাহলে 2 থেকে 2.5 মাস নষ্ট হবে না, আর খেতেও খুব ভালো লাগবে। যখন ইচ্ছা হয় আপনি ডালের সাথেও খেতে পারবেন, কিংবা খুব দুপুরবেলা গরমের মধ্যে মানে ফ্রিজ থেকে বের করে যদি একটু আচার খান খুবই ভালো লাগবে। তো বন্ধুরা অবশ্যই আমার এই ভিডিওটা দেখে আপনারা একবার হলেও বানিয়ে খাবেন। বন্ধুরা গাছ থেকে আমরা পেরে এনে সব কিছু রেডি করে আচার বানাতে বানাতে একদম সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা। তো ভিডিওটা এখানেই রাখলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।